আমি আজকে যে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ওহাবি মতবাদ বনাম আহলুস সুন্নাত ওয়াল জামাত তথা আমরা হানাফিরা। বাংলাদেশে হানাফি বলতেছি না, হানাফি আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে শাফি, আপনার হানাফি, হাম্বলি, মালিকি, শাফি, চার মাযহাব। এই চার মাযহাবের যতগুলি মানুষ, প্রত্যেকটা মানুষই তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চার মাযহাবের বাহিরে যারা যাবে, যে গ্রুপই যাক, সেই গ্রুপ ওহাবি মতবাদের সাথে সম্পৃক্ত। আমার কথা বুঝতে পেরেছেন তো? প্রথম গোড়া আমি বলছি, গোড়ার থেকে ধরি। চার মাযহাব আসলো কোত্থেকে, চার মাযহাবের মূলে কি, আর ওহাবিদের মূলে কি জানা দরকার আছে তো নাকি? আচ্ছা, চার মাযহাবের মূলে হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, আর ওহাবিদের মূলে শিয়া, কাদিয়ানি, বাতিল ৭২ ফিরকার মূলে, ওহাবিদের মূলে ব্রিটিশ ইহুদি নাসারারা। এই ইহুদি নাসারারা তারা প্রথমে ওহাবি মতবাদ চালু করার জন্য যে প্রটোকল তৈরি করেছিল, সেই প্রটোকল সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে সেখানে আপনার পড়তে হবে কনফিউশন অফ ব্রিটিশ এনিমিটি এগেইনস্ট ইসলাম। এই বই পড়লে আপনারা পুরা ওহাবি মতবাদ বনাম আহলে সুন্নাত ওয়াল জামাত পরিপূর্ণ জানতে পারবেন। এবং এই বইয়ের লেখক হচ্ছে একজন উৎকৃষ্ট মানের আল্লাহর ওলি। যেটা বলুন সুবহানাল্লাহ। আমাদের হিসাব হলো, কারোর সাথে আমাদের বৈরিতা নেই, কোনো দল মত, কোনো ব্যক্তির সাথে আমাদের মত বৈরিতা নেই, কোনো শত্রুতা নেই। আমাদের শত্রুতা ওই জায়গায়, বুখারী শরীফে হাদিস, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, পৃথিবীতে কারোর সাথে ভালোবাসা করতে হবে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। আর কারোর সাথে মন খারাপ করতে হবে, বিরোধিতা রাখতে হবে, দুনিয়ার কোনো স্বার্থে নয়, আল্লাহ এবং রাসূলের স্বার্থে। যেটা বলুন সুবহানাল্লাহ। আনমান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আহাতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাহু আবু দাউদ, বজলুল মজুদ, মিশকাত, মিরকাত, আরশাদুল উম্মাহ, সুনান দারমি, দারিকুতনি, অসংখ্য হাদিস শরীফ সহিহ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যেই মানুষগুলি আল্লাহর সন্তুষ্টির জন্যই যারা পরস্পরকে ভালো কথা বলে, আদেশ করে, আল্লাহর সন্তুষ্টির জন্যই পরস্পরকে মন্দ কাজ থেকে নিষেধ করে, বাতিল মত থেকে দূরে রাখার চেষ্টা করে, এবং যারা আল্লাহর সন্তুষ্টির জন্যই পরস্পরের সাথে ভালোবাসার সম্পর্ক করে, এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই যারা পরস্পরের সাথে ভালোবাসা ছিন্ন করে, এই চারটি কাজ যারা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীজি বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, তারা ঈমানে পরিপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষগুলি দুনিয়াতে শান্তিপূর্ণ জীবন লাভ করবে, আখিরাতে জান্নাতুল ফেরদৌসি মেহমান হয়ে যাবে। তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু এটা, আমাদের উদ্দেশ্য কাউকে ছোট করাও নয়, কাউকে বড় করাও নয়। কথাগুলি বোঝার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভাষায় তারা হচ্ছেন অনুসৃত বান্দা। সুবহানাল্লাহ। অনুসৃত মানে কি? যাদেরকে অনুসরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া যায়। আল্লাহ পাক বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ বলেন কোরআন শরীফের সূরাতুল বারাআত, সূরাতুত তাওবা 9 নম্বর সূরা, 11 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 100। আল্লাহ পাক বলেন সাহাবায়ে কেরামের দুইটা ভাগ, একটা হলো মুহাজির আর একটা আনসার, দুই গ্রুপই সাহাবী। আল্লাহ বলেন সাহাবায়ে কেরামের কাউকে এখানে মাইনাস করা হয়নি। সাহাবায়ে কেরামের যে কাউকে, ওয়াল্লাযীনা তাবাউহুম, সাহাবায়ে কেরামকে যারাই, যে কোনো সাহাবীকে যারা অনুসরণ করবে, তাদের উপরেই আমি আল্লাহ সন্তুষ্ট হব। যেহেতু সাহাবীদের উপরে আল্লাহ সন্তুষ্ট, সাহাবীদের অনুসারী যারা, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট। এরপর আল্লাহ বলেন, যাদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, সাহাবায়ে কেরামকে মেনে নেওয়ার জন্য, আল্লাহ বলেন আ'আদ্দাল্লাহ, আল্লাহ পাক বলেন তিনি কি করছেন? তিনি প্রস্তুত করে রেখেছেন। কি প্রস্তুত করে রেখেছেন? বান্দা যারা আল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ পাক বলেন
যারা নাকি আমার নবীজির সাহাবায়ে কেরামের অনুসারী, তাদের অনুসরণ করবে, তাদের উপরে আমি সন্তুষ্ট এই ক্ষান্ত নই, বরং তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখে দিলাম। তাহলে সাহাবায়ে কেরামকে অনুসরণ করার জন্য আদেশ করছেন কে? এখন আপনারা বলুন, সাহাবায়ে কেরাম একজন না অনেকগুলো? বোঝার চেষ্টা করছেন তো? সাহাবায়ে কেরাম একজন না অনেকগুলো? অনেকগুলো। 1 লক্ষ মতান্তরে 1.25 লক্ষ মতান্তরে 10 লক্ষ সাহাবি। আমি 1.25 লক্ষ মিনিমাম মেকদারটাই ধরলাম। 1.25 লক্ষ সাহাবির প্রত্যেকজন সাহাবির যে কোনো একজনকে অনুসরণ করলেই সে আল্লাহর জান্নাতে যাবে। এখন আপনারা আসেন, আল্লাহ পাক নিজেই কিন্তু দল সৃষ্টি করে দিলেন সাহাবায়ে কেরামের এক একজনকে, প্রতিজন সাহাবি। এই জন্য ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, কে বলেছে মাযহাব মানা হারাম? বরং ইমাম আজম বলেন মাযহাব মানা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক একজন ছিলেন এক এক মাযহাব। মাযহাব মানে কোরআন সুন্নাহ বিরোধী কোনো বিষয় নয়। মাযহাব মানে হচ্ছে আল্লাহ পাকের কোরআন এবং রাসূলের সুন্নাহ ব্যাখ্যা করার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাটা মানার নামই হলো মাযহাব। আর সাহাবায়ে কেরামের ব্যাখ্যার বাহিরে যাওয়ার নামই হলো নন মাজনাম ওয়াহাবি মাযহাব। খুব বোঝার চেষ্টা করবেন, সাহাবায়ে কেরামের ব্যাখ্যার বাহিরে যখনই যাবেন তখনই আপনি হয়ে যাবেন নন মাযহাব, অর্থাৎ লা মাযহাব অথবা ওয়াহাবি মাযহাব অথবা আহলে হাদিস অথবা আহলে কোরআন অথবা লা মাযহাব অথবা নন মাযহাব, বিভিন্ন কথা আপনি প্রকাশ করবেন। আপনি যখনই সাহাবায়ে কেরামের ব্যাখ্যা থেকে দূরে সরে যাবেন তখনই হয়ে যাবেন আপনি সাহাবায়ে কেরামের দূরবর্তী মাযহাবের অনুসারী। অবশ্যই মাযহাব ওটা একটা দল, মাযহাব মানে দল। মাযহাব মানে কি? দল। এটা ছিল সাহাবায়ে কেরামের ব্যাখ্যা সম্বলিত দল, আর ওটা ছিল সাহাবায়ে কেরাম বিরোধী ব্যাখ্যা সম্বলিত দল, দুটাই দল। এই জন্য যারা বলে আমরা মাযহাব মানি না, এরা মানুষকে ধোঁকা দেওয়ার এক উত্তম পন্থায় এরা সবচাইতে বড় মুনাফিক। এদের নাম লামাযহাব। এরা বলে আমরা মাযহাব মানি না, কিন্তু আসলে তারাও মাযহাব মানে, কিন্তু সেই মাযহাব মানে যে মাযহাবের সম্পর্ক সাহাবীদের মাযহাবের সাথে মিল নেই। এখন সাহাবায়ে কেরামের মাযহাবের সাথে যার মিল নেই সেটা হবে লা মাযহাব, সেটা হবে নন মাযহাব, সেটা হবে আহলে হাদিস, সেটা হবে আহলে কোরআন, সেটা হবে ওয়াহাবি মতবাদ। বুঝতে পেরেছেন তো? এখন আপনারা আমাকে বুঝিয়ে দিবেন, আজকের দিনে যারা লা মাযহাব দাবি করছেন তারা তো আর কিতাবপত্র পড়েন না, শুধুমাত্র ওই মুরব্বীরা যে কিতাবগুলি লিখছে ওগুলো পড়েন। আজকের দিনে যারা ওয়াহাবি খারেজি দাবি করতেছেন সকলে একটু দয়া করে ওয়াজটা শুনবেন, এই ওয়াজটা সকলের জন্য জরুরি। আমি বলছি আপনারা কিন্তু জন্ম নেননি ওয়াহাবি হিসেবে, জন্ম ওয়াহাবি হিসেবে নেননি, বাতিলের কথা শুনতে গিয়ে আপনারা ওয়াহাবি হয়েছেন। আপনাদের দোষ নেই, আপনাদের থিসিসের দোষ, আপনাদের খোঁজার দোষ। আপনারা চিন্তা ভাবনা করে দলটা খুঁজে নিয়েছেন, আপনি অন্ধকারকে খুঁজে নিয়েছেন আলো হিসেবে, আসলে খুঁজে নেওয়ার কথা ছিল আলোকে। আলোকে খুঁজে না নিয়ে অন্ধকারকে খুঁজে নিয়ে বলছেন আমরা আলোর পথে, আর যারা আলোর পথে আছে তারাই অন্ধকারের পথে। সিলেকশনটা ভুল হয়েছে, সিলেকশনটা করা দরকার ছিল বিবেক খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে। কোরআন সুন্নাহর আলোকে পৃথিবীর এমন কোনো ব্যক্তি, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দেওয়া রইল, পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি প্রমাণ করতে পারবে হজরতে আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম আজম রহমতুল্লাহ রায় ওনার একটি মতকে সাহাবায়ে কেরামের কোনো মতের বিরোধী প্রমাণ করতে পারবেন না। সুবহানাল্লাহ জোরে বলেন। কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া হলো, সাহাবায়ে কেরাম মতের বিরোধী আহলে সুন্নাতুল জামাতকে আপনি প্রমাণ করতে পারবেন না। আহলে সুন্নাতুল জামাতের 4 মাযহাব হযরত ইমাম আবু হানিফা, মালিকি, হাম্বলি, শাফি, এই 4 মাযহাবের ভিতরে সাহাবায়ে কেরামের 100 লক্ষ সাহাবীর পূর্ণ মতামত চলে এসেছে। এই জন্য বলা হয় 4 মাযহাবের যে কোনো একটা মাযহাবকে যদি কেউ মানে তাহলে সে যে কোনো একজন না একজন সাহাবায়ে কেরামের ব্যাখ্যাকে সে মেনেছে, সুতরাং সে জান্নাতি দলের অন্তর্ভুক্ত। এই 4 মাযহাবের বাহিরে গেলেই সে ব্যক্তি বাতিল 72 ফিরকার আওতাভুক্ত। এখন আমাদের দরকার জানা যে 4 মাযহাবের আমল আকীদা কি, আর বাতিল 72 ফিরকা ওয়াহাবি মাযহাবের মূল, বাতিল 72 এর মূল হলো ওয়াহাবি মাযহাব। আমার কথা কি বুঝতে পেরেছেন? বাতিল 72 এর মূল মাযহাব কি? ওয়াহাবি মাযহাব। আর আমাদের 4 মাযহাবের মূল হচ্ছে সাহাবীদের মাযহাব। খুব বোঝার চেষ্টা করবেন, একটা ওয়াহাবি মাযহাব আর একটা সাহাবীদের মাযহাব।
আপনি প্রশ্ন করতে পারেন হুজুর সাহাবীদের তাহলে প্রত্যেকে একজন মাযহাব বলেন? হ্যাঁ, মাযহাব মানে দল, মাযহাব মানে কি দল, এবং প্রত্যেকটাই হক দল। কারণ আল্লাহ একটা জায়গায় এক্সেপশন করেন নাই যে অমুক সাহাবীকে মানলে তোমরা জান্নাতি হবে না, এরকম কোনো কথা কোরআনে বলা হয় নাই। অথবা আল্লাহ বলেন নাই যে কিছু সাহাবীকে আমি জান্নাতে দিব আর কিছু সাহাবীকে জাহান্নামে দিব, এরকম আল্লাহ বলেন নাই। বরং আল্লাহ এক কথায় বলেছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু। কোরআন শরীফের সূরাতুত তাহরীম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন দুনিয়ার মানুষরে ৮ নম্বর আয়াত আল্লাহ বলে দিচ্ছেন, আমার সাহাবায়ে কেরাম আমার নবীজির সাথে যারা এনাকে শপথ গ্রহণ করেছেন, ওয়াল্লাযীনা আমানু মাআহু, এই দুনিয়ার অবিশ্বাসীরা, এই দুনিয়ার কাফিরেরা, এই দুনিয়ার মুশরিকেরা যারা আমার নবীদের ব্যাপারে মিথ্যে অপবাদ দিচ্ছে, নবীরা ভুল করেছে, নাউজুবিল্লাহ, নবীরাও আমাদের মতো ছিল, নাউজুবিল্লাহ, এ ধরনের চিন্তাধারা করো, তাদের ধারাকে আল্লাহ মিটিয়ে দিচ্ছেন, বলতেছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, তোমাদের ধারায় তোমাদের ২ নম্বর তোমাদের চিন্তা চেতনা, ওই চিন্তা চেতনা ভুল চিন্তার ধারায়, তোমার ভুল চিন্তা ধারায় যদি মনে করো নবীগণ কোনো ভুল করে ফেলেছেন অথবা নবীর সাহাবীগণ কোনো ভুল করে ফেলেছেন, শুনে নাও, তোমাদের চিন্তা দূর করার জন্য আল্লাহ বলেন আমি বলে দিচ্ছি কিয়ামতের দিন আমার নবীগণ অথবা আমার নবীজির সাহাবায়ে কেরামগণ কোনো দুনিয়ার মধ্যে যদি ভুল প্রমাণ কেউ করতেও চায়, তাদের ভুলের জন্য আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করব না, জাহান্নামে দেব না। পরিষ্কার কথা, কোরআনের আয়াত, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। আল্লাহ পাক কখনোই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতকে দানকারী সাহাবায়ে কেরামদের কোনো ত্রুটি বিচ্যুতির জন্য তাদেরকে ধরবেন না, পাকড়াও করবেন না। ইউখজিল্লা, ধরবেন না, পাকড়াও করবেন না, তাদেরকে লাঞ্ছিত করবেন না, জাহান্নামে দেবেন না। তাহলে এখানে কি কোনো সাহাবীকে বাদ দেওয়া হয়েছে? তাহলে সাহাবায়ে কেরাম ১০০ লক্ষ সাহাবী বা ১০ লক্ষ সকলকে আল্লাহ পাক তিনি কোরআন সুন্নাহর সঠিকের আওতায় গ্রহণ করেছেন। এই জন্য সাহাবায়ে কেরামের মতকে স্বীকার করতে গিয়ে মাযহাবের সৃষ্টি হয়েছে ৪টি। এই ৪ মাযহাবের মধ্যেই পুরা ১০০ লক্ষ সাহাবীর কোরআন সুন্নাহর ব্যাখ্যা চলে এসেছে, সুবহানাল্লাহ। এখন আমরা বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে মান্যকারী তারা জান্নাতি, ঠিক তো? কারণ সাহাবায়ে কেরামকে আল্লাহ জাহান্নামে দিবেন না, কারণ সাহাবায়ে কেরামকে অনুসরণকারী যারা তারাও জাহান্নামে যাবে না। হাদিস থেকে দলিল নিন, সহিহ মুসলিম, মিশকাত, মিরকাত, আশাতুল নামাজ, সনদ দারমি, দারিকুতনি, কিতাব আল-আসর, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ আবি শাইবা, প্রায় ১৫০টি হাদিস শরীফের কিতাব। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবীজি বলেন, প্রতিটা মুহূর্ত মনে রাখবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আর আল্লাহর কথা, কোরআন এবং সুন্নাহর আলোকে কোনো কিছু যদি হালাল প্রমাণিত হয় বা হারাম প্রমাণিত হয়, জায়েজ প্রমাণিত হয়, নাজায়েজ প্রমাণিত হয়, এখানে কিন্তু কোনো যুক্তি তর্ক দিয়ে সেগুলি খণ্ডন করা যাবে না। পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহ দিয়ে যেটা প্রমাণ হয়ে গেছে, আর কোরআন সুন্নাহ দিয়ে যেটা প্রমাণ হয়নি সেটা আপনি এজমা কিয়াস নিয়ে আসতে হবে। এজমা কিয়াস মানাও কোরআন সুন্নাহর দলিল সম্মত, তবে এজমা কিয়াস তখন আসবে যখন ডাইরেক্টলি কোরআন সুন্নাহয় পাওয়া যায়নি। কোরআন সুন্নাহ অন্য একটা জিনিসকে কিয়াস করে অর্থাৎ তুলনা করে একটা মাসলা দেওয়া, সেই মাসলার নাম হলো কিয়াসি মাসলা। এখন যেটা ডাইরেক্টলি কোরআন এবং সুন্নাহ এসেছে সেটাকে কিন্তু আপনার দলীয় বক্তব্য, নিজের বক্তব্য, নিজের স্বার্থ, ইচ্ছাকৃত মত দিয়ে এটাকে খণ্ডন করার চিন্তা করা যাবে না। যদি কেউ করতে চায়, আল্লাহ বলেন কোরআন শরীফের সূরাতুল আহজাব আপনারা খুলুন, মদিনায় অবতীর্ণ সূরা ৩৩ নম্বর সূরা ২১ নম্বর পারা ৩৬ নম্বর আয়াত শরীফ। আল্লাহ বলেন, কি বলছেন আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু
আমরা আল্লাহ পাক বলেন আমার কালাম আমার নবীজির হাদিস শরীফ দিয়ে যেটা ফয়সালা হয়ে গেছে হালাল অথবা হারাম জায়েজ অথবা না জায়েজ এ ব্যাপারে কেউ যদি চুচেরা করে নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করতে চায় নিজের দল মতো ব্যাখ্যা করতে চায় অবশ্যই তারা হবে বেঈমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা মুমিন হতে পারে না। এ কথা আল্লাহ কোরআন শরীফে আবার বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআন শরীফের সূরাতুল নিসা 4 নম্বর সূরা 4 নম্বর পারা মদিনায় অবতীর্ণ সূরা 65 নম্বর আয়াত শরীফ আল্লাহ বলেন নবীজি গো ওই মানুষগুলি মুমিন হতে পারে না, ওরা বেঈমান, ওরা বেঈমান, ওরা কখনোই মুমিন নয়। আমি আমার কসম দিয়ে বলছি, আপনার রবের কসম দিয়ে আপনার রব বলতেছে ওরা কখনো মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি যে বিচার করে আপনি যে রায় দিয়েছেন, আপনি যা হালাল বলেছেন, আপনি যা হারাম বলেছেন, আপনি যা জায়েজ বলেছেন, আপনি যা না জায়েজ বলেছেন, এটাকে সন্দেহাতীত ভাবে সন্দেহমুক্ত ভাবে বিনা চুচেরাই কিলুকাল না করে ওরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে মেধা দিয়ে চিন্তা দিয়ে এটা ওটা কোনো ভাবনা বাদ দিয়ে সন্দেহাতীত ভাবে আপনাকে পরিপূর্ণভাবে আপনার রায়কে আপনার দেওয়া সিদ্ধান্তকে মেনে নিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তারা কখনো মুমিন হতে পারবে না। আমার নবী যা রায় দিয়েছেন সে রায়ের ভিতরে কোনো চুচেরা করা কোনো মুমিনের কাজ নয়। এটা কোরআন দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন। তাহলে এখন আপনারা আসুন ওয়াহাবি মাযহাবের তারা কারা নবীকে মানে আর সাহাবায়ে কেরামকে মানে একটু আমরা দেখি। কষ্ট হচ্ছে আপনাদের? আর আমরা কি করি? আমার আহলে সুন্নাত ওয়াল জামাত কি করে? আজকে তো ভেড়ার উপর বাসুর পারমাণিক সাজে সারা দুনিয়া তারা এখন মনে করতেছে আমরা হক পথে আছি, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা তারা বাতিল পথে আছে। এখন বলা হয় যে হানাফি মাযহাব যারা মানে তারা ইমাম আবু হানিফাকে ফলো করে, তারা আল্লাহ এবং রসুলকে ফলো করে না। নাউজুবিল্লাহ পড়বেন না? এত বড় দাহা মিথ্যে কথা যারা বলে এদের অস্তিত্ব কোথায় একটু চিন্তা করুন। এদের অস্তিত্বের মূলে দুইজন হিন্দু, নাম হলো লাল চাঁদ, আরেকজন নাম হরিচাঁদ। এই দুই হিন্দু চিন্তা করতে লাগলো যে কোরআন শরীফের ফার্স্টে বলা হয়েছে যে আল্লাহর কালামে কোনো সন্দেহ নেই, আর হাদিস শরীফে নবীজিও বলেছেন সন্দেহ নেই। আল্লাহ পাকের কালামের আবার আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর আয়াতে প্রথমেই ঘোষণা দিয়েছেন দালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয় নম্বর আল্লাহ পাকের হাবিব আবার বলেছেন কোরআন শরীফের সূরাতুল আপনার নজম যে দ্য স্পিকিং অফ your great Rasul Muhammad sallallahu alaihi wasallam as well like speaking of your Allah, it's maybe wahi matlub that means Quran Sharif, or it's maybe wahi gairi matlub that means Hadith Sharif. It's speaking of our Allah. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27 surah number 53 in Quran Sharif. 27 নম্বর পারা 53 নম্বর সূরা সূরা আন-নাজমের 3, 4 এবং 5 নম্বর আয়াত শরীফ আল্লাহ বলেছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ বলেছেন যে আমার নবীজির কথায় কোনো সন্দেহ নেই, কারণ আমার নবী একটি কথাও বানিয়ে বলেন না, সব আমার ওহী। যারা বলুন সুবহানাল্লাহ। এখন এই দুই হিন্দু মুশরিক এরা চিন্তা করতে লাগলো যে কিভাবে কোরআন এবং হাদিসের মধ্যে মানুষ সন্দেহ করবে। এই সন্দেহের একটা পথ খোলা দরকার। কথা বুঝতেছেন আপনারা? এই সন্দেহের একটা পথ খোলা দরকার। যেহেতু আমাদের জিন্দেগিতে আমরা দেখেছি যে আমাদের পুরা আরব্য রাজ্য পুরাটাই ছিল মুশরিক, পুতুল পূজারি, কিন্তু এই পুতুল পূজাকে বন্ধ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নিষ্কলুষ সন্দেহ মুক্ত একটা ইসলাম দিয়ে দিল। এখন আমরাও তো বসে থাকলে চলবে না, আমরা তার ধর্মের ভিতরে সন্দেহ ঢুকাইয়া দেব। নাউজুবিল্লাহ পড়বেন না? এই প্রটোকলকে সামনে নিয়ে তারা আঁতাত করলো খ্রিস্টান এবং ইহুদিদের সাথে, ইহুদি নাসারার সাথে। কথা বুঝতেছেন নাকি আপনারা?
ইহুদি নাসারার সাথে তারা আতাত করলো, আতাত করে তারা প্ল্যান নিল, প্রটোকল সৃষ্টি করলো যে কীভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক ইসলামের মধ্যে সন্দেহের সৃষ্টি করা যায়। এখন তো কোনো সন্দেহ নাই, চার মাযহাবের মানুষেরা কি সুন্দরভাবে ইসলাম মানতেছে, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, তাদের ভিতরে কোনো গণ্ডগোল নেই, ইসলাম নিয়ে কোনো দল মত নেই, পরিষ্কার হয়ে গেছে ইসলাম একটা শান্তির ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এর মধ্যে কিভাবে সন্দেহ ঢোকানো যায়, মানুষে মানুষে দ্বিমত করা যায়, মানুষে মানুষে বিভক্ত করে দেওয়া যায়, এই চিন্তাকে সামনে নিয়ে দুইজন মুশরিক এবং ইহুদি নাসারার প্রটোকল চালু হয়ে গেল, ষড়যন্ত্রের একটা জাল শুরু করে দিল তারা। সেই ষড়যন্ত্রের জালটা যদি জানতে চান তাহলে আপনার পড়তে হবে ব্রিটিশ, এই যেটা বললাম, এই কনফিউশন অফ ব্রিটিশ স্পাই এগেনিস্ট ইসলাম, এই বইটি পড়লে আপনি সব পেয়ে যাবেন। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এদের প্রটোকলে বহুত ধারা, এই ধারা যদি আমি বলি তো কয়েক মাস সময় লাগবে, অত সময় দরকার নেই, আমি জিস্ট কথাটা নিয়ে আসতেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস, বুখারী শরীফে হাদিস এসেছে নবীজির কওল মুবারক, সেই হাদিস শরীফ হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নস প্রদেশ থেকে শয়তানের শিং বের হবে। কি বের হবে? শয়তানের শিং, কান্নের শায়াতিন। হুজুর বলেন শয়তানের শিং বের হবে নস থেকে। এই শয়তানের শিং ব্যাপারে জিজ্ঞাসা করা হলে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি এবং আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করলেন যে শয়তানের শিং যেটা বের হবে, নবীজি বলেছিলেন এই শিং হলো দুইটা, একটা হলো মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবিদার, আর আরেকজন হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, সে নজদে, যে নজদকে বলা হয় আজকের বাংলাদেশ, আজকের পৃথিবীতে নজদের অবস্থান হচ্ছে রিয়াদ। কি বলেন? বর্তমান সৌদি আরবের রাজধানীর নাম কি? এই রিয়াদ হলে নজদ, বুখারীর ভাষায় নজদ, আরবিতে নাজদ, আর বর্তমান পৃথিবীতে হলো রিয়াদ। আর সে সময় বুখারী হাদিসের ভাষায় ছিল জাজিরাতুল আরব, আকরিজিল মুশরিকিন মিন জাজিরাতুল আরব, বুখারীর হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওই ইয়াটার নাম ছিল, পুরা আরব্য রাজ্যের নাম ছিল জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সৌদি আরাবিয়া নামকরণ করা হয়েছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, তাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো তৎকালীন সময়ের যিনি সৌদি যুবরাজ, মানে যে ছিল জলদস্যু পরিবারের একজন লিডার, জলদস্যু পরিবার, সে জলদস্যু পরিবারকে দেখে পুরা তৎকালীন সময়ের আরব রাজ্যের সাধারণ মানুষগুলি ভয় পেত। এই মানুষটিকে আর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে, এই দুইজনকে অ্যাড করার জন্য ইহুদি নাসারারা, ব্রিটিশরা তারা পরিপূর্ণভাবে চালু করলো প্রটোকল যে এদের দুইজনকে অ্যাড করতে পারলে একজনকে ভয় করে প্রশাসনিকভাবে পুরো আরব রাজ্য, আর আরেকজনের মাধ্যমে আমরা ইসলামটার মধ্যে বিভক্তি সৃষ্টি করে দিয়ে এই আরব রাজ্যটা প্রথমে এভাবে দখল করতে হবে। এটা যদি দখল করা না যায় তাহলে সারা পৃথিবীতে অ্যাট এ টাইমে ওয়াহাবি মতবাদটা চালু করা যাবে না। আর এইটা যদি দখল করা যায়, এইটা দখল করতে পারলে এর মাধ্যমে সারা পৃথিবীতে যখন আমরা টিভি চ্যানেল চালু করে দেব, যখন আমরা বিভিন্ন ইয়াতে চালু করে দেব, সারা পৃথিবীর সাধারণ যারা মিডিয়ামুখী, টিভিমুখী মানুষ থাকবে, যারা ইসলাম থেকে দূরে ইসলামের নাম করে যারা অনইসলামিক কাজে রত থাকবে, এই মানুষগুলি টিভির চ্যানেলে যখন দেখবে যে সৌদি আরবিয়ায় যখন এগুলি হচ্ছে, এগুলি কি ভুল, এই কথা বলে তারা সঠিক ইসলাম থেকে বিচ্যুত হয়ে তারা ওয়াহাবি ইসলামের মধ্যে ঢুকে যাবে। এই প্রটোকলটা সৃষ্টি করার জন্য তারা করলো কি, এই দুইজনের মধ্যে মতবাদে এক করলো। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে বলা হলো তুমি যদি এর মেয়েকে সৌদ বিন আব্দুর রহমানের মেয়েকে বিয়ে করো তাহলে আমরা তোমাকে শক্তিশালী করব, তুমি শুধু ইসলামের নামে ফতোয়া দিবে, আর এ হলো প্রশাসনিকভাবে গোটা আরব রাজ্যকে তো সে সব জায়গাতেই মতবাদটা ছড়িয়ে দেবে। এবং এক্ষেত্রে যত সাহায্য সহযোগিতার দরকার, যত অস্ত্রের দরকার, যত রকমের লোকলস্করের দরকার, সব আমরা অর্থাৎ ইহুদি নাসারারা বহন করবে। নাউজুবিল্লাহ পড়বেন না ভাইজান? আমার ইতিহাস অস্বীকার করা যাবে না। যে জাতি ইতিহাস ভুলে গিয়েছে তার মতো কঠিন পরিতাপের জাতি, দুঃখের জাতি, হতভাগ্য জাতি আর নাই। ইতিহাস পড়ুন, ওয়াহাবি মতবাদের উল্লেখযোগ্য ইতিহাস পড়ুন, তাহলে সব পেয়ে যাবেন। ওয়াহাবি উত্থানটা হলো কবে থেকে, এই উত্থানটা ছেকলেই বুঝতে পারবেন। আমার নবীর সাহাবীর যুগে বোধহয় ওয়াহাবি মতবাদ ছিল? কথা বলেন না কেন জোরে? তাবেঈদের যুগে ছিল? তাবেঈদের যুগে ছিল? আইম্মা মুজতাহিদের যুগে ছিল? হক্কানি ওলি আউলিয়ার যুগে ছিল না। ওয়াহাবি মতবাদ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির জন্মই হয়েছে 1905 সালে। ভালো করে শোনেন, দেখেন, কিতাব পড়লে ইতিহাস পড়ুন, যে যা বলতেছে মনে করতে বাপরে মডার্ন ইসলাম, এই ইসলাম মানলে তো আমার সব করা হবে, পাইকারি ছবিও দেখা হবে, ভিডিও দেখা হবে, টিভিও দেখা হবে, বেপরদাও হওয়া যাবে, হয়রানি বিরোগ, আবার উপরে মানুষকে বলা যাবে ভাই আমি আর নামাজি মানুষ, খুব ভালো মানুষ। 2 নম্বর ইসলাম মানার ফায়দাটা কি একটু বুঝুন। ওয়াহাবি মতবাদের ইতিহাসটা পড়ুন।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের প্রায় 250 বৎসর পরে তাদের উৎপত্তি, হ্যাঁ 1250 বৎসর পরে উৎপত্তি। 1705 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির জন্ম, 1705 খ্রিস্টাব্দে, এবং সে মতবাদটা চালু করলো বেশি দূর না 50 বৎসরের পরেই, অর্থাৎ 1750 বৎসর, 1750 এই 1750 হিজরি 50 খ্রিস্টাব্দের পরে তার মতবাদ চালু হলো। বলুন আপনারা 1111 হিজরি, আমার নবীর যুগের 1111 হিজরি, নবীর যুগের প্রায় 1100 বৎসর পরে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ওয়াহাবি মাযহাবের নেতার জন্ম। আমার কথা কি বুঝতে পেরেছেন? যে আব্দুল ওয়াহাব নজদি তার জন্ম নজদে সে জন্মগ্রহণ করলো, তার জন্ম হচ্ছে 1111 হিজরি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের প্রায় কত 1100 বৎসর পর তার জন্ম, আর 1150 বৎসর পরে সে মতবাদ চালু করলো ইহুদি নাসারা তাদের গোলামি করতে গিয়ে। আর আমার চার মাযহাবের উৎপত্তি হচ্ছে তাবেঈদের যুগে সাহাবায়ে কেরামের আমল দিয়ে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী প্রায় 20 জন সাহাবীর কাছ থেকে ডাইরেক্ট হাদিস গ্রহণ করেছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। উৎপত্তি কোথায় একটু চিন্তা করুন। ওয়াহাবি মাযহাবের উৎপত্তি হচ্ছে নবীর যুগের 1150 বৎসর পর, আর আমার সাহাবায়ে কেরামের মাযহাব হচ্ছে নবীজির যুগের মাযহাব। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝুন কোন জায়গায় কি আছি, আমরা একটু চিন্তা করে দেখব। আজকের যুগে যারা খুব জ্ঞানী মনে করতেছেন যে আমরা ওয়াহাবি মাযহাবে ঢুকে বিশাল সঠিক ইসলাম গ্রহণ করেছি, কোন ইসলাম গ্রহণ করেছেন নিজেকে জিজ্ঞাসা করুন। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের 1150 বৎসর পর যে ইসলাম চালু করা হয় সেই ইসলামটা সঠিক ইসলাম নয়, এটা ইবলিসদের বিতাড়িত ইসলাম। সেই ইসলামের ভিতরে ঢুকছেন। আসুন সেই ইসলামের ভিতরে আমি দেখে দেই যে এখানে অসংখ্য মতবাদ, সে মতবাদের কথা তার কথা লেখলে বললে সময় হবে না। তো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে বিয়ে দেওয়া হলো সৌদ বিন আব্দুর রহমান জলদস্যু পরিবারের নেতার মেয়েকে দিয়ে, জামাই শ্বশুর বানিয়ে দেওয়া হলো। জামাই শ্বশুর বানিয়ে দিয়ে ব্রিটিশরা বলতে লাগলো, সৌদ বিন আব্দুর রহমান তুমি জলদস্যু পরিবার হলে কি হবে, সমস্যা নাই। এই মুহূর্তে ফাতেমি যুগের হযরতে ইমাম জৈনুর রহমতুল্লাহ আলাই, উনি হচ্ছেন সেই সময় খেলাফতের সরকার। সুবহানাল্লাহ পড়বেন না? তার দলমতকে ধ্বংস করার জন্য তিনি ছিলেন মালিকি মাযহাবের মানুষ। ওই মানুষটিকে ধ্বংস করে দেওয়ার জন্য পুরা মাযহাবি যত রকমের কিতাবপত্র আছে সমস্ত কিতাবপত্র যেখানে পরিষ্কারভাবে মদিনাতুল মুনাওয়ারার পাশে যে কিতাবের বিশাল বড় লাইব্রেরি ছিল, এই জলদস্যু পরিবারকে বলা হলো তোমরা যাও রাতের অন্ধকারে সমস্ত কিতাবগুলিকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। সমস্ত কিতাবগুলিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার অর্ডার দেওয়া হলো। এই জন্য ওয়াহাবি মাযহাবের কিতাবে তারা লিখেছে যে যারা ওয়াহাবি মতবাদ মানে না তাদেরকে কতল করা, এটা তারা বলতেছে তাদের ভাষায় যে কতল করা এটা কোরআন সুন্নাহর আলোকে ফরজ। নাউজুবিল্লাহ পড়বেন না? এই জন্যই আজকের ওয়াহাবিরা তারা কিন্তু জঙ্গিপনায় সবচেয়ে বড় পটু। যাকে পছন্দ হয় না তাকে মারতে চিন্তা করে, যাকে পছন্দ হয় না তার উপরে যে কোনো একটা ব্যাপার করতে চায়। যারা তার মত মানবে না, এটাই ছিল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মত, যে যারা তাদের মতটা মেনে নিবে না তাদেরকে কি করো, যেহেতু তাদের পাওয়ার দিয়েছে কে, আমেরিকানরা, মানে ব্রিটিশরা, তৎকালীন ব্রিটিশ, সেই ইহুদি নাসারারা, সেই ইহুদি নাসারা তাদের পাওয়ার দিচ্ছে। আর এই পাওয়ার নিয়ে দুইজন জামাই শ্বশুর, একজন হলো আধ্যাত্মিক নেতা। আজকের যুগের ওয়াহাবি মতবাদের মানুষেরা তারা বলে যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ছিলেন একজন মুজাদ্দিদ। যারা বলে নাউজুবিল্লাহ, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি মুজাদ্দিদ ছিল না, মুজাদ্দিদ নবীর সুন্নত বিসর্জন দানকারী মুজাদ্দিদ। তো মুজাদ্দিদ তারা বলে। আর এদিকে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা কতগুলি কাজ করেছে, সময় তো শেষ, এই মতবাদটা বলতে অনেক সময় লাগবে, একটু শুনুন তারা কতগুলি কাজ করেছে। প্রথম তারা করলো কি, এক কথা শুনো, সুর নয়, ওয়াজ নয়, ওয়াজ করে সময় হবে না। তো তারা প্রথমে করলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে তার সাথে জামাইয়ের সাথে সম্পর্ক করে দিল। আর সৌদ বিন আব্দুর রহমানকে বলা হলো তুমি যদি আমাদের এই মতবাদের সাথে মিলে না যাও তাহলে ইমাম জৈনুর রহমতুল্লাহ আলাই ওনাকে
কতল করে দেওয়া হবে, ওনার মতবাদকে এখান থেকে তুলে দেওয়া হবে, আর বংশানুক্রমে তোমার বংশকে রাজতন্ত্রের আওতায় গ্রহণ করা হবে এবং তোমার নামে এই আরব্য উপদ্বীপের নাম হবে সৌদি আরাবিয়া। আমার কথা বুঝতে পেরেছেন? সৌদি আরব কখন থেকে নামকরণ হলো ইতিহাস পড়ুন। সৌদ বিন আব্দুর রহমানের নামে সৌদি আরাবিয়া, আর সেই সৌদি আরবিয়া করেই তারা প্রথম করলো যে প্রথমে এটাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে হাদিসে ঘোষণা দিয়েছেন, যেটা বুখারীতে আসছে পরে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন কুল্লু মুসাওয়াবিন ফিন্নার, প্রতিচ্ছবি তুলনেওয়ালা, রাখনেওয়ালা, দেখনেওয়ালা জাহান্নামী। নবীজি বলেছেন লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবিন আও সূরাতিন, সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না যে ঘরে ছবি খাতাকে মূর্তি থাকে প্রাণীর। এরপর নবী বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু বলেন বৈস্তুরি কাসরিল মাজামির ওয়াল আসনাম, আমি পৃথিবীতে এসেছি সমস্ত ছবি, মূর্তি, গান, বাজনা, বাদ্যকে ধ্বংস করার জন্য। ইহুদি নাসারারা বলল, তুমি যদি আমাদের মেনে নিয়ে আমাদের কাছ থেকে শক্তিশালী হতে চাও, প্রথমে তোমার সৌদি রিয়ালের মধ্যে তোমার ছবি দিতে হবে। একটু জোরদার নাউজুবিল্লাহ। সৌদি রিয়ালে এখনো ছবি আছে না নাই? সৌদি রিয়ালের ছবি দেওয়া হলো, সেখানে চালু করা হলো, যেখানে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি ভিডিওর বিরুদ্ধে বলেছেন, ছবি মূর্তি ধ্বংস করার জন্য এসেছেন, সেখানে তারা চালু করলো। এখানে অবশ্যই আরব জাজিরা টিভি চালু করতে হবে। জাজিরা টিভি চালু করেছিল সাহাবীদের যুগে নয়, ওলিয়া উলিয়ার যুগে নয়, ফাতেমিগণ নয়, আব্বাসীগণ নয়, কোনো খলিফা নয়। এই জাজিরা টিভি চালু করেছিল ওহাবিরা। সৌদি আরবিয়ার পরিপূর্ণ জাজিরা টিভিকে যদি আমরা কমপ্লিট করি, তোমাদের দ্বারা যতগুলি কাজ আমরা অন্যায় করে নেব ইসলাম বিরোধী, এই জিনিসগুলি সারা পৃথিবীতে, হজের মৌসুম তো একটা আছে, পাকা একটা মৌসুম, হজ আর ওমরার মৌসুম, ছবি তুলে ভিডিও করে সারা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিব নামাজের ভিতরে মুনাজাত ছিল, তুলে দাও। নামাজের ভিতরে তাকবীর যেখানে ছিল, নামাজের ভিতরে নামাজ পড়তে গিয়ে মহিলা পুরুষ একাকার হওয়া জায়েজ ছিল না, হারাম। মহিলা পুরুষ একাকার হয়ে জামাত শুরু করো, মহিলা পুরুষ জামাত হব। হজ একা একা হতো, পুরুষ আলাদা হতো, মহিলা আলাদা হতো। খেলাফতের যুগে হজ মহিলা পুরুষ এক করে দাও, যেহেতু নবী বলেছেন দাউস লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস কখনো জান্নাতে যাবে না মহিলা পুরুষ একাকার হলে, দাউস জাহান্নামী হবে। বুখারীর হাদিস। এরা বলল যে মহিলা পুরুষ এক করে হজের সিস্টেম চালু করে দাও, যাতে করে হজের নাম করে মানুষগুলি বোঝে যে আসলে এটা সঠিক দিকে আছে, এটা তো খারাপ নয়। হজের মতো একটা জিনিস কি এখানে কি এটা ভুল হতে পারে, এরকম চিন্তা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য তারা হজের মধ্যে মহিলা পুরুষ একাকার করে হজ চালু করলো। তারা ছবি রাখলো। এর পরবর্তীতে এখন বর্তমানে 3,500 সিসি ক্যামেরা রাখা হয়েছে। সিসি ক্যামেরার প্রতি মুহূর্তে হাজার হাজার ছবি তোলে একসাথে, এবং সেটা নিজে সেভ করে এবং সেটা আবার প্লেইং করে, যেরকম নাউজুবিল্লাহ। তারপরে তারা চালু করলো, ভালো করে শুনুন, তারা মিলাদ কিয়ামকে সৌদি আরবে থেকে তুলে দিল। তারপরে তারা সমস্ত মাজারগুলিকে ভেঙে চুরমার করে দিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে আব্দুল্লাহ নামে একজন আল্লাহর ওলি বলতেছেন, আল্লাহর কসম করে বলি, যেদিন মক্কা মদিনা আক্রমণ করা হয়, সেদিন পুরা সৌদি আরবিয়ার মানুষেরা ভয়ে পালিয়ে যায়। যারা থেকেছিল সেখানে সমস্ত মানুষের উপরে তারা রক্তের বন্যা বইয়ে দিয়েছিল, যখন নাউজুবিল্লাহ। রক্তের বন্যা বহিয়ে দিয়ে তারা কি করলো, তারা মসজিদে নববীতে তারা আক্রমণ শুরু করলো। মসজিদে নববীর বাহিরে যত জায়গাতে, যতগুলি ওই জান্নাতুল বাকিতে যত কবরস্থান আছে, সমস্ত সাহাবায়ে কেরামের এক একটা কবর ছিল এক একটা মাজার। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাজারকে তারা গুঁড়িয়ে দিল, গুঁড়িয়ে সব ধুলা মানে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক ভাঙতে গেল, একে একে 3 বার। যারাই ভাঙতে গিয়েছে তাদেরকে সাপ দংশন করে তাদেরকে শেষ করে দিয়েছে, সুবহানাল্লাহ। তারপরে তারা ভাঙতে পারলো না, লাস্টে তারাই চালু করে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদা, এটা তো ভাঙা যাচ্ছে না, তখন তার মাথার উপরে একটা সবুজ গম্বুজ লাগিয়ে দাও। তখন থেকে ওই সবুজ গম্বুজ, বর্তমানে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বরাবর যে সবুজ গম্বুজ দেওয়া হয়েছে, এই গম্বুজটা কিন্তু ওয়াহাবিরাই দিয়েছে, সুবহানাল্লাহ। জোরে বলুন। এখানে তাদের আরেকটা প্রটোকল ছিল যে গম্বুজ আমরা দিলাম, এই গম্বুজ কালার করার নাম করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের উপর আমরা উঠতে পারবো। নাউজুবিল্লাহ বলুন। দেখেন কে কোন দিক থেকে কত রকমের প্রটোকল চালাচ্ছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গম্বুজ দাও, আর এই গম্বুজটা প্রতি বছর আমরা কালার করব, সবুজ কালার করব। আর কালার করতে গিয়ে তখন যারা কালার করবে তারা সবাই তো গম্বুজের উপর উঠতে হবে না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে উঠে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হানি করার যত কিছু হয় এভাবে করো, তাছাড়া তো ডাইরেক্ট পারা যাচ্ছে না। এটা তারা চালু করলো। এরপরে আপনার মসজিদ নববী পাশে জান্নাতুল বাকির সব কবর ভেঙে দেওয়া হলো, কিন্তু আম্মাজান ফাতিমাতুজ জাহরা আলাইহাস সালাম ওনার কবর ভাঙতে গিয়েও তারা পারলো না, সাপ দংশন করা শুরু করলো। লাস্টে আম্মাজান আয়েশা ফাতিমাতুজ জাহরা আলাইহাস সালামের কবর এখনও ওভাবেই মাজান হিসেবে আছে, তবে সেখানে কোনো মানুষকে যেতে দেওয়া হয় না, পুরা ঘর করে দেওয়া হয়েছে, একবার প্রোটেক্টেড করে দেওয়া হয়েছে, যাতে তার মধ্যে কেউ যেতে না পারে। ভাইজানরা আমার, এভাবে করে সেখানে অসংখ্য
ইসলাম বিরোধী কাজ সেই ওহাবিরা তারা চালু করলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, তাদের মাধ্যমে ইহুদিরা চালু করে দিল। কারণ ইহুদি খ্রিস্টান সকলে জানতো কোরআন শরীফে আছে ওয়াকালাল কাফিরুন মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। সমস্ত কাফিরেরা কোরআনের ভাষা, কোরআন শরীফের সূরাতুল আপনার ইব্রাহিম আলাইহিস সালামের 10 নম্বর আয়াত, কোরআন শরীফের সূরাতুল ইয়াসিন শরীফের শেষের 2টি আয়াত, মানে দ্বিতীয় মুবিনের মধ্যে সহ প্রায় 18 থেকে 20টি আয়াত আছে। আল্লাহ পাক বলেন ক্বালাল কাফিরুন, যারা কাফির ছিল সমস্ত কাফিরে বলতো মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, কাফিররা সকলেই বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীগণ ছিলেন আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই আকীদাটা ইহুদি খ্রিস্টানের ছিল, সমস্ত বাতিল নন মুসলিমের ছিল। সেই নন মুসলিমরা বলো আমরা যে আকীদা পোষণ করি নবী সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা সেই আকীদাটা ঢুকে দিতে চাই। এই ওয়াহাবিদের কাছে বলল তোমরা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো বাশার, আনা বাশারুম মিসলুকুম, যেটা মানসুখ হয়ে গেছে মক্কা অবতীর্ণ আয়াত, সেই আয়াতের ব্যাখ্যা দিয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো বাশার বলে তারা চালিয়ে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ, তিনিও যা আমরাও তাই, আমরা যেমন গুনাহ করতে পারি, ভুল করতে পারি, আমরা যেমন ত্রুটি করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী ত্রুটির ঊর্ধ্বে নয়, ত্রুটি বিচ্যুতি করতে পারে। নাউজুবিল্লাহ জোরে বলুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কে জানো মানুষ স্বীকার না করে ইহুদি নাসারা প্রটোকলের মধ্যে রাখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব রেখে গেছে কোরআন, এই কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে কোরআন লিখেছে কারা, প্রশ্নের উত্তর আসবে সাহাবায়ে কেরাম লিখেছেন। এখন সাহাবায়ে কেরাম লিখেছেন যে কোরআন, যদি বলা হয় হাদিসগুলি লিখেছেন কারা, সাহাবায়ে কেরাম লিখেছেন। এখন ইহুদি নাসারা বলল যে সাহাবায়ে কেরাম সম্পর্কে মানুষের মধ্যে ভুল ভ্রান্তি ঢুকিয়ে দাও যে খেলাফত নিয়ে সাহাবীদের মধ্যে মারামারি হয়েছে। নাউজুবিল্লাহ জোরে কোন। তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা খেলাফত নিয়ে পারাপারি করছে, তারা একজন আরেকজনের উপর হিংসা করেছে, সাহাবায়ে কেরাম কাউকে মেরেছে। এই মারার কথা বোঝাতে গিয়ে তারা খারিজি সাজলো, ওয়াহাবি সাজলো এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে খুন করলো। সেটা চাপিয়ে দিল যে একজন অন্য সাহাবায়ে কেরাম তারা একজন আরেকজনকে মারছে। জোরে কোন নাউজুবিল্লাহ। তারাই সব করেছে। উষ্টির যুদ্ধের স্বীকৃতি, উষ্টির যুদ্ধে আম্মাজান আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে দ্বিমত সৃষ্টিকারী সাহাবী নয়, ওয়াহাবিরা। সুবহানাল্লাহ জোরে বলুন। এটা এদের প্রেতাত্মা। সেই সময়ের যে সমস্ত মুনাফিক ছিল সেই মুনাফিকদের প্রেতাত্মাই হচ্ছে ওহাবি মাযহাব, আর ওহাবিদের প্রেতাত্মা হচ্ছে আজকের যুগের যাবতীয় যত রকমের বাতিল 72 ফেরকা। যেরকম নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদের ভিতরে যত দ্বিমত চালু করা হয়েছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সম্পর্কে, হযরত মুআবিয়া সম্পর্কে যত উৎপাত করা হয়েছে, সাহাবায়ে কেরাম সব উৎপাত করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম প্রত্যেকের জন্য তারা মিথ্যা অপবাদ দিয়েছে। এমন কি তারা লিখেছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা প্রতারক ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পরস্পরের সাথে হিংসা বিদ্বেষ করত। নাউজুবিল্লাহ যেরকম। এই কথাগুলি ইহুদি নাসারা চালু করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি সাহাবায়ে কেরামই প্রতারক হয়ে থাকে তাহলে কোরআন লিখতে গিয়ে তারা প্রতারণা করতে পারে, হাদিস লিখতে গিয়ে প্রতারণা করতে পারে। কাজেই কোরআন আর হাদিস সঠিক নয়, এর ভিতরে ভুল থাকতে পারে। নাউজুবিল্লাহ। যার কারণে আজকের যুগের ওহাবিদের নেতা আজকের জাকির নায়েক সে স্পষ্ট লিখেছে, স্পষ্ট সে বলেছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ভুল করেছেন। এমনকি সে লিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোন নবী বা সাহাবায়ে কেরামকে মাননা হামারে লিয়ে হারাম হে। আপনাদের মনে রাখতে হবে ওয়াহাবি মাযহাব কাকে বলা হয়, আজকের যুগের ওয়াহাবি কারা, আমাকে আজকে ক্লিয়ার দিতে হবে, না হলে আমাদের এটা ইন্টারনেটে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? শুধু অর্থটা বুঝে নেন। ওয়াহাবি মতবাদ কি এই কথাটা আমি বুঝিয়ে দিতে চাচ্ছি। আজকে কোথায় আপনি আছেন? সত্যিকারের মত সাহাবায়ে কেরামের মত, সাহাবায়ে কেরামের মতের দূরে যারা যাবে তারা বাতিল 72 ফিরকা। আল্লাহর হাবিব বলেছেন মুসলিম শরীফে, এখানে পরিষ্কার খুলুন, তিরমিজি শরীফে 171, আবু দাউদ শরীফে 4580 নম্বর হাদিস, তারপরে মিশকাত শরীফের মিশকাত 30 পৃষ্ঠা সহ 105টি হাদিস শরীফে কিতাব। নবীজি বলেছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহবি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচিরেই অল্প সময়ের ভিতরে আমার উম্মতেরা নামাজ, রোজা, হজ, যাকাত উপরের সমস্ত লেভেল কোরআন হাদিস মানার নাম করে তারা হয়ে যাবে 73 ফিরকা। 72 ফিরকা হবে জাহান্নামী দল, একটি ফিরকা হবে জান্নাতি। বলা হলো হুজুর কোন দলটি জান্নাতি? হুজুর বললেন জান্নাতি দল যদি স্বীকৃতি নিতে চাও মান আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি।
সাহাবায়ে কেরামের মাযহাবের সাথে যার মাযহাবের মিল আছে সে জান্নাতি। সাহাবায়ে কেরাম মতের থেকে দূরে সরে যাবে। নবীজি বলে তারা বাতিল 72 ফিরকা। তারা নামাজও স্বীকার করবে না, রোজাও স্বীকার করবে না, হজও স্বীকার করবে না, যাকাতও স্বীকার করবে না। কারণ এগুলি যদি অস্বীকার করে তাহলে তো তাদেরকে মানুষ কাফির বলবে, তাদেরকে তো মুসলমান বলবে না। কাজে এই কথাটা যেন না বলতে পারে, শুধুমাত্র ভিতর থেকে তাদের সমস্ত ইমানি জজবাকে ভেঙে দেওয়ার জন্য, চুরমার করে দেওয়ার জন্য তারা সাহাবায়ে কেরামের মত থেকে দূরে সরে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন সাহাবায়ে কেরামের মতের ভিতরে কি আছে চিন্তা করুন ভালো করে। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি তিনিও একজন মুস্তাহিদ। সেই মুস্তাহিদ যে আমলগুলি দিয়েছিলেন কোরআন সুন্নাহর সেই ব্যাখ্যা তিনি করেছেন যে ব্যাখ্যা করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ব্যাখ্যা মানি বলে আমরা ইসলাম মানি না, আমরা কোরআন মানি না। আর সাহাবায়ে কেরামের যুগের 1100-1150 বছর পর আসলো যে ওহাবি মাযহাব, সে ওহাবিদের নেতা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে নেতা মেনে, তাকে ওলি মেনে, তাকে পীর মেনে, তাকে শায়েখ মেনে, তাকে মুজাদ্দিদ মেনে, তার বাতিল 22 নম্বর ইসলামকে মেনে নিয়ে আজকে মনে মনে ভাবতেছেন আমরা সঠিক ইসলাম মানতেছি, তাই না? মুসলমান ভাইরে একটু চিন্তা করুন বিষয়। এ কথাগুলি যারাই বলে তাদের বিরুদ্ধে ওয়াহাবি খারেজিরা বাতিল ফেরকারা তারা লেগে যায়, তাতে আমাদের কোনো যায় আসে না। যায় যাবে জানতা হে, জানের চেয়ে ইমান বড়। ইমানের হালতে 1 সেকেন্ড বেঁচে মরা ভালো, জান্নাতে চলে যাব। যে কেউ আমাদেরকে মেরে ফেলতে পারে, আল্লাহ যদি কবুল করে নেয় আলহামদুলিল্লাহ আমরা জান্নাতি। আর যদি যে মারতেছে সে যাবে কোথায়? জাহান্নামে। ঠিক না ব্যাটিক জোরে করে? আমরা বেঈমানি হালতে বলা শয়তান সেজে বাতিলদের বিরুদ্ধে না বলে বাতিলের সাথে একমত হয়ে লক্ষ বছর বেঁচে দাম নেই, কারণ যেতে হবে জাহান্নামে। সাহাবায়ে কেরামের মতের সাথে মিল থাকার বিষয়টা ভালো করে বুঝুন। আজকের সৌদি আরবিয়া ইতিহাস যদি বলতে চায় দিনের পর দিন লাগবে, এত সময় কম হবে না। আজকের সৌদি আরবিয়াকে অনুসরণ করে সারা পৃথিবীর মানুষ। আর অনুসরণ করতে গিয়ে আজকের মহিলা পুরুষ সকলেই টিভি মুখী। কথা ঠিক না ব্যাঠিক? টিভি মুখী সবাই হলো। আর বর্তমান পৃথিবীতে টিভির চ্যানেল কোনো ওলিয়া উলিয়ার হাতে নেই, সব ওহাবিদের হাতে। যত বাতিল ইসলামওয়ালা তাদের আন্ডারে টিভি। ইসলামের কথা যদি বলো, ইহুদি নাসারার কথা সত্য ইসলাম বলে তো বাঁচিয়ে রাখবো না। ব্যাঠিক ইসলাম বল, ওহাবি মতবাদের ইসলাম চালু কর, সমস্ত টিভি চ্যানেলে তোমাদেরকে আমরা লাইন করে দিব। আজকের বৈশাখী টিভি ওহাবিদের টিভি, আজকের এটিএন টিভি ওহাবি মতবাদের টিভি, আজকের আপনার এনটিভি ওহাবিদের চ্যানেল, আজকের ইসলামী টিভি হয় না ইসলামী মদ হয়? ইসলামী মদ হয়? ইসলামী মদ যেমন হয় না, ইসলামী ঘুষ যেমন হয় না, ইসলামী সুদ যেমন হয় না, ইসলামী টিভিও হয় না, কারণ টিভি হারাম। ইসলামী টিভি, আজকের পিস টিভি, আজকের ডক্টর জাকির নায়েকের টিভি, সমস্ত টিভিগুলি ওহাবিদের টিভি। লামাযহাব যাবতীয় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের দুশমনদের টিভি, নাউজুবিল্লাহ। কারণ টিভি চ্যানেলই হারাম। একটা মানুষ যখন টিভি মুখী হবে তখন সে ব্যক্তি অবশ্যই ছবিকে জায়েজ মনে করবে। ছবি যদি না তোলা হয় টিভি হবে না। একটা মানুষ যখনই টিভিমুখী হবে অবশ্যই সে মহিলা পুরুষকে দেখছে, পরপুরুষ পরনারীকে দেখবে, পরনারী পরপুরুষকে দেখবে। কোরআন শরীফের সূরাতুন নূর 30 এবং 31 নম্বর আয়াত অস্বীকারী হবে এবং এটাকে যদি জায়েজ মনে করে সে বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? পরনারী টিভি গেলেই, আমি ডক্টর আশরাফ সিদ্দিকী যদি টিভিতে কথা বলি সারা পৃথিবীর লক্ষ কোটি মহিলা আমাকে দেখবে। আমি কি মহিলাদের কাছে আপন পুরুষ না পরপুরুষ? বাহ, পরপুরুষকে পরনারী দেখা তো কোরআনের ভাষায় ফরজ। কি কোন আপনারা? হায় রে ওহাবির জাতরে, এ ওহাবির গোষ্ঠীরা আর কতদিন মানুষকে ইসলামের নামে নন ইসলাম চালু করে কুফরি করে মানুষকে কাফির বানাবে? কতদিন আর করবে? সেই ওহাবিদের পক্ষেই তো সম্ভব নবী আমাদের মতো বলা, সেই ওহাবিদের পক্ষেই তো সম্ভব নবীকে মাটির মানুষ বলা। কারণ কোরআন শরীফে ডাইরেক্ট আসছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে যে পুরুষ তোমাদের নিকট নাজিল হয়েছে তার পুরুষটি হচ্ছে নূর। সুবহানাল্লাহ। সূরাতুল মাইদা শরীফ আপনারা খুলুন, সূরাতুল মাইদা 15 নম্বর আয়াত, আপনারা মাদানী অবতীর্ণ সূরা 6 নম্বর 5 নম্বর সূরা 6 নম্বর পারা। ডাইরেক্ট কোরআনের আয়াতে আমার আল্লাহ আমার নবীকে নূর বলেছেন। ওই সময় আপনি মাটি বলতে পারবেন যখন আপনি এমন একটা আয়াত দিতে পারবেন যাতে লেখা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন পুরুষ কোরআন নিয়ে নাজিল হয়েছে, তিনি মাটি। এমন একটা আয়াত কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া হলো, দুনিয়ার কোনো ওহাবি খারেজির গোষ্ঠী দিতে পারবে না।
তাহলে নবীকে আল্লাহ নূর বলেছেন, আর আপনি মাটি বলতে চাচ্ছেন কেন? আপনি কি আল্লাহর চাইতেও বেশি জানেন? নবীকে আল্লাহর হাবিব নিজে বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এটাকে কয় যেটা বলে জাল হাদিস। তাহলে তোদের মুরব্বীরাই তো জাল। বর্তমান ওহাবি খারেজির নেতা, তার নাম হলো শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, মারা গেল কিছুদিন আগে। ওনার কেতাবে তো আসছে এটা, ওনার কেতাবে তৃতীয় পৃষ্ঠা, সিরাত সংখ্যা 5ম খণ্ড, বুখারীর অনুবাদ, লিখতেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবীতে এসেছেন, আমার আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সর্বপ্রথম নূর তৈরি হলো। আরে মাটি তৈরি হলো না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে মাটি হয়? অস্বীকারীরা বেঈমান। ভাইজান রে আমার, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, ওয়াহাবি মতবাদের কথা বলতে গিয়ে আজকে আমার সময় একটু বেশি লাগতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াহাবি মতবাদটা কি আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদটা কি, এটা একটু জানিয়ে দেওয়া দরকার। আজকের যুগে আমি আপনাদেরকে বলবো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীকে আমাদের মতো বলেন নাই, বড় ভাইয়ের মতো বলেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এবং নবীদের ব্যাপারে উৎপাত করেছে যাবতীয় ইহুদি নাসারা এবং তাদেরই গোলামেরা ওয়াহাবিরা। কথা ঠিক না ঠিক? কাজে আমরা তো তাদের ব্যাপারে গোলামি করতে পারবো না। সাহাবায়ে কেরামকে মানতে বলেছেন আল্লাহ, তাই আমি সাহাবাকে মানি। আমার নবীকে মানতে বলেছেন আল্লাহ, মায়ুতি রসুল ফাকদ আত আল্লাহ, সূরাতুন নিসার 20 নম্বর 80 নম্বর আয়াত শরীফ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার নবীকে মেনে নিল সে আমি আল্লাহকে মেনে নিল। নবীকে মেনে নেওয়ার অর্ডার আল্লাহর, যার কারণে নবীকে মানা ফরজ। মা বাবার খেদমত করা অর্ডার আল্লাহর, যার কারণে মা বাবার খেদমত করা ফরজ। সুবহানাল্লাহ পড়বেন না? স্বামীর খেদমত করা স্ত্রীর জন্য ফরজ। কেন? স্ত্রীকে স্বামীর খেদমত করা অর্ডার করা হয়েছে। স্বামী স্ত্রীর পরিপূর্ণ অধিকার লাগবে কেন? কারণ স্বামী স্ত্রীকে অধিকার রাখা আল্লাহ পাকের অর্ডার। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিক বিভাগ থেকে সন্তানের তরবিয়ত দিবেন কেন? আল্লাহ পাকের অর্ডার। এভাবে করে যখন আমরা মানবো, প্রত্যেকটা জিনিসের মিউড়ে আসবে। যখনই আমি কোরআন মানতে চাইবো, হাদিস মানতে চাইবো, তখনই মুড়ে আসবে সাহাবায়ে কেরাম। কারণ কোরআনও লিখেছেন সাহাবায়ে কেরাম, হাদিসও লিখেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ব্যাপারে যে উৎপাত করা হয়, তাদের উপর মিথ্যা অবাদ দেওয়া হয়, তবেই না সব শেষ হবে। মানুষ জানবে যে সাহাবায়ে কেরামই যখন প্রতারক, তাহলে কোরআন হাদিসের মধ্যে ভুল, ত্রুটি, বিচ্যুতি, সমস্যা থাকতেই পারে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। কষ্ট হচ্ছে আপনাদের? এখন আপনারা বলবেন, সাহাবায়ে কেরাম মতের সাথে মিল কার কার নাই? আজকের যুগের বাতিল 72 ফেরকারা, আপনারা মন খারাপ করবেন না। ওয়াহাবিদের আকীদা, ওয়াহাবিরাও ছবি করে, ভিডিও করে, টিভি করে, স্যাটেলাইট করে, মহিলার সাথে বেপরদা হয়, মহিলাদের বেপরদা করে একসাথে জামাতে নামাজ পড়ে। ওয়াহাবিরা সৌদি আরবিয়াতে এখন মহিলা পুরুষ একাকার হয়ে পিছলি করে হজ চালু করলো, সব কিছু করেছে। আজকের পৃথিবীতে যত বাতিল 72 ফেরকা বলেন, আপনি ওয়াহাবিদের আওতায় লামাজাবি, খারেজি, তবলিগি, চরমোনাই, যত জামাতি, যত বাতিল এখন আপনারা বের হয়েছেন, ওনাদের আমল আকীদার সাথে আপনাদের পুরাপুরি মিল আছে। সাহাবায়ে কেরাম এগুলি করেন নাই, সাহাবায়ে কেরামের সাথে আপনাদের মিল নাই। কথা বলেন না কেন? যদি সাহাবায়ে কেরামের সাথে আপনাদের মিল থাকে, আমরা মেনে নিতে বাধ্য, আমরা তওবা করে আপনাদের সাথে এক হতে বাধ্য। কিন্তু সাহাবায়ে কেরামের সাথে আপনাদের মিল নাই। আজকের কাদিয়ানি, আজকের শিয়া, আজকের মুতাজিলা, আজকের বাহাই, আজকের মুজাসসিমা, আজকের মুশাব্বিহা, আজকের সয়ুসি তবলিগি, আজকের চরমোনাই, আজকের দেওবন্দি, খারেজি, কওমি, আজকের জামাতি, আজকের যাবতীয় লামাযাবি ওয়াহাবির গোষ্ঠী, সবাই সাহাবায়ে কেরামের মাযহাব অস্বীকারী, ওয়াহাবি মাযহাবের অন্তর্ভুক্ত। ওয়াহাবি মাযহাবের অন্তর্ভুক্ত। ওয়াহাবি মাযহাবের সাথে আপনাদের পরিপূর্ণ মিল। ওয়াহাবিদেরকে চালুই করেছে ইহুদিরা শুধুমাত্র মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। আজকে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওয়াহাবিদেরকে চালুই করা হয়েছে। আপনাদের শুনলে অসুবিধা হচ্ছে নাকি? শুনুন, কেন আমি বিরোধিতা? কারোর সাথে আমাদের বিরোধিতা নেই। আমার কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, আমার সাহাবায়ে কেরাম মতের বিরুদ্ধে যারা যাবে তাদেরকে তো আমি মেনে নিতে পারবো না। আপনি সাহাবায়ে কেরাম মতের সাথে থাকেন, আমি তাদের সাথে একমত। কথা ঠিক না ঠিক? কোরআনের ব্যাখ্যা তো আপনি জানেন না, কোরআনের ব্যাখ্যা তো আমার নবী সাহাবীরা জানতেন। তো সাহাবায়ে কেরামের মাযহাবের নামই হচ্ছে 4 মাযহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4 মাযহাব, তারা সাহাবায়ে কেরাম মাযহাবের অনুসারী। আমার আল্লাহ বলেছেন, সাহাবায়ে কেরামকে যারা মানলো তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাত তৈরি করে রাখলাম। কেন আমি আজকের যুগের যাবতীয় বাতিল ফেরকা, খারেজি, কওমি, দেওবন্দি, তবলিগি, চরমোনাই, হেফাজতি, তারপরে জামাতি, তারপরে আপনার ওয়াহাবি, লামাযহাবি, যাবতীয় গোষ্ঠীদেরকে শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, মুজাসসিমা, মুশাব্বিহা, যাবতীয় যত গ্রুপ আছে তাদেরকে কেন আমরা মানি না? তার প্রথম কারণ কি? বর্তমানে তারা লিখতেছে, ভালো করে শুনুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তিনি পুলসিরাত থেকে পড়ে যাচ্ছেন, আমি তখন তাতে ধরে পড়ে যাওয়া থেকে রক্ষা করলাম।
আমার নবীকে তারা ধরে রক্ষা করতেছে। এই জন্য তারা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই পারে না, যা চারদিকে যা আছে সব মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। কথা কি বুঝতে পারেন আপনারা? এরপরে লিখতেছে তারা, দেখেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না, এটা আমরা বলেছি। আর তারা কি বলল? আল্লাহ পাক ও মিথ্যা বলতে পারেন। ওয়াহাবি মাযহাব, এই ওয়াহাবি মাযহাবের সকলের একমত, কারো মতের সাথে আমি ইয়া করছি না। নাউজুবিল্লাহ। তাদের কিতাব বারাহিনে কাতিয়া পৃষ্ঠা 2, ফতোয়া রশিদিয়া প্রথম খণ্ড 45 পৃষ্ঠা, আল্লাহ পাক মিথ্যা বলতে পারেন। মানবেন তো নাকি? নাউজুবিল্লাহ বলেন। নামাজের ভিতরে গরু গাধা, ওয়াহাবি মতবাদ কেন সাহাবায়ে কেরামের মতবাদের সাথে মিল নাই? কেন ওয়াহাবি মাযহাব, লামাযহাবি মাযহাব, ওয়াহাবি, খারেজি, তবলিগি, চরমনাই সমস্ত বাতিল ফিরকা আমাদের বিরুদ্ধে এক ও অভিন্ন। একটা রসুনের পাছা যেমন আলাদা আলাদা থাকলেও পাছা এক, এরা সবাই বিভিন্ন নামে থাকলেও এক। কারণ হচ্ছে তাদের আকীদা ও আমল এক। তাদের আকীদা কি দেখেন? নামাজের ভিতরে গরু গাধার খেয়াল আসলে নামাজ নষ্ট হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল আসলে নামাজ নষ্ট হয়ে যাবে। সিরাতে মুস্তাকিম কিতাবে তারা লিখেছে। এবং আমি বলেছিলাম আমার নবীকে সালাম দিতে হয় নামাজ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথাটা আত্তাহিয়াতে যদি কেউ না পড়ে তাহলে সে ব্যক্তির নামাজ বাতিল হয়ে যাবে। তাহলে আমার নবীকে যখন আইয়ুহান নবী, ও আমার নবী আপনার উপর সালাম, এই সালামটা যখন দিবেন তখন চিন্তা কার করবেন? ওয়াহাবিদের আব্বার না আম্মার না দাদার? চুরি, চগলখড়ি, মূর্খতা, জুলুম ইত্যাদি বান্দা যা করতে পারে আল্লাহও তা করতে পারে। নাউজুবিল্লাহ, জোরে বলুন না কেন? তাসকিরাতুল খলিল 135 পৃষ্ঠা। কওমি দেওবন্দ মাদ্রাসা ওয়াহাবিদের, ইহুদিদের, যাবতীয় লামাযহাবি খারেজি কওমিদের সকলের তারা কি করে তৈরি, ওই ইহুদিদের পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা তারা পায়। ওয়াহাবি মাযহাব প্রথম খণ্ড 373 পৃষ্ঠা, সিয়াত সংখ্যা। কি বলেন? টাকা দিয়ে। তাহলে বোঝা গেল এরা ওয়াহাবি মতবাদ চালু রেখেছে শুধু মাল হালাল করার জন্য, বাতিলদের মাল হালাল করার জন্য। তারপরে ধরুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ভাইয়ের মতো, তাসকিরাতুল ঈমান 71 পৃষ্ঠা। কাক খাওয়া, কালো কাক খাওয়া জায়েজ আছে? আপনার খান তো? কাল থেকে ধরবেন আর খাবেন। নাউজুবিল্লাহ, কাক খাওয়া জায়েজ নেই। আমাদের সাহাবায়ে কেরাম মত, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে কাক খাওয়া জায়েজ নেই, হারাম। নবী তারপরে লিখেছে তারা পূজার প্রসাদ খাওয়া যাবে, কিন্তু মুহররমের এবং পবিত্র ঈদে মিলাদুন নবী তাবারক খাইলে সে শিরক করবে, সে মুশরিক হবে। ফতোয়া রশিদে 107 পৃষ্ঠা। ব্যাখ্যা কতদূর নেবেন ভাইরা? ব্যাখ্যা তো আমি দিতে পারছি না, শুধু তাদের মতাত্বটা বলে দিচ্ছি। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার দিনের পরিবারের জন্য, আশুরার দিনে পরিবারের জন্য যারা ভালো খাবারের আয়োজন করবে তাদের জন্য আল্লাহ পাকের হাবিব বলেন গোটা বৎসর আল্লাহ পাক ভালো খাবারের ব্যবস্থা করবেন। আর এরা কি বলল? আশুরা এবং ঈদে মিলাদ তাবারক খাইলে শিরক হবে আর পূজার প্রসাদ খাওয়া যাবে। নাউজুবিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাদ্রাসায় উর্দু শিক্ষা করেছেন। কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কে বলল পরিপূর্ণ ঈমান? উনি কোরআন ছাড়া কিছুই জানতেন না, দুনিয়ার কোনো এলিমই তার ছিল না। উর্দু ভাষাটা তিনি শিখেছেন আমাদের মাদ্রাসা থেকে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কেন আমরা তাদের মানি না? কেন তাদের সাথে আমাদের কন্ট্রাডিকশন? কষ্ট হচ্ছে নাকি বুঝতে? আমার আম্মা জানেরা টিভি মার্কা মুন্সিদের দেখে তাদের ওয়াজ শুনে পাগল হয়ে যান। আপনাদের খেদমতে আরজ করব, যারা পাগল হয়েছেন টিভি মার্কা মৌলবীর ওয়াজ শুনে, তারা পাগল হয়েছেন সাহাবায়ে কেরামের বিরোধী ইসলাম নিয়ে, তারা পাগল হয়েছেন নবীর বিরোধী ইসলাম নিয়ে, তারা পাগল হয়েছেন ইহুদি নাসারার সেই শুধুমাত্র ইসলামের লেবেল দেখে। তারা লিখেছে সকল নবীগণ মিথ্যা ও গুনাহ হতে পবিত্র নয়, ভুলমুক্ত নয়, তারা মিথ্যা এবং গুনাহ করতে পারে। নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে না? ফতোয়া রশিদিয়া 2য় খণ্ড 11 পৃষ্ঠা। ভাইজানরা আমার, এভাবে করে আমি বলি মিলাদ কিয়াম করা শিরক, নাউজুবিল্লাহ, শবে বরাত পালন করা বেদাত, ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করা বেদাত, ঈদে মিলাদ পালন করা শিরক, নবীজি কাউকে নাজাত দেওয়ার ক্ষমতা রাখেন না, যাবতীয় ওয়াহাবিদের যাবতীয় সকল আকায়েদগুলি এখানে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। এখানেই শুধু শেষ নয়, আপনাদের মনে রাখতে হবে তাদের যাবতীয়
যত রকমের কুফরি আকিদা, কুফরি মতান্তর, মতামতগুলো এর যদি হিসাব করে দেখেন তাহলে পাগল হয়ে যাবেন। আমাদের হিসাব একটাই, সেটা হলো আমার আল্লাহর কোরআন রসুলের সুন্নাহর সাথে যাদের মিল আছে আমরা তাদেরকে অকপটে মেনে নেব, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ সাহাবায়ে কেরাম আমলের সাথে যাদের মিল নেই, বিরোধিতা থাকবে, অবশ্যই আমরা তাদেরকে মেনে নিতে পারবো না। এখানে দেখেন মালফুজাত, ছয়শরী তবলিগে যে খারেজি ওহাবি, তার প্রমাণ দেখেন। মালফুজাতের 43 পৃষ্ঠায় 42 নম্বর মালফুজে লিখেছে, কি লিখেছে দেখেন, যে মুসলমান দুই প্রকার, একদল প্রচলিত তবলিগ করবে, আরেক দল নসরত সাহায্য করবে, এই দুই দল ছাড়া কোনো মুসলমান পৃথিবীতে নাই। নাউজুবিল্লাহ জোরে কোন। এরপরে লিখেছে তাবলিগ গোটা উম্মতের গুরু দায়িত্ব, মাওলানা ইসমাইল হোসেন দেওবন্দি 174 পৃষ্ঠায়, দাওয়াতে তাবলিগ কিউ কেন, লেখক মাওলানা ওবায়দুল হক পৃষ্ঠা 21, হযরতজির কয়েকটি সবরি ও বয়ান 2য় খণ্ড পৃষ্ঠা 11। প্রচলিত তাবলিগ জামাতের সমর্থন পুষ্ট প্রায় কিতাবে লেখা হয়েছে নবী আলাইহিস সালামগণ কোনো সময় ভুল করেছিলেন, যেমন হযরত আদম আলাইহিস সালাম গন্ধম খেয়ে ভুল করেছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি দাওয়াত দিতে গিয়ে ভুল করেছিলেন, তাই তাকে মাছের পেটে ঢুকানো হয়েছে। নাউজুবিল্লাহ। আবার তারা লিখেছে দাওয়াত বন্ধ করার কারণে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গজবে পড়ে ঢুকেছেন। নাউজুবিল্লাহ। প্রচলিত তাবলিগ জামাতের লোকেরা আরও বলে থাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গারে হেরায় সিল্লা দেওয়ার কারণেই আল্লাহ পাক তাকে কোরআন শরীফ দিছে। নাউজুবিল্লাহ। ভাইজানরা আমার, এভাবে করে যদি আমি গ্রহণ করি, আপনাদেরকে যদি বোঝাতে চাই, হাজার হাজার কথা চলে আসবে এখানে, যেগুলি কথা বলে শেষ করতে পারবো না। তবে এক কথায় মনে রাখবেন, আপনার পাতিলের ভাত হয়েছে কি না তা বোঝার জন্য কতগুলি ভাত টিপা দরকার? একটা না 24টা? একটা ভাত টিপলে তো যথেষ্ট। যারা এই যে ছবি মূর্তি ভিডিওর মধ্যে লেগে আছে, এরা কখনোই আপনাকে সত্য ইসলাম দিতে পারবে না। সত্যিকারের ইসলাম তারাই দেবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হয়েছেন। আসুন, আমাদেরকে হিসাব করে চলতে হবে, যে যা বলল সেইভাবে আমরা কাজ করব না। আমাদের কাজ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তুষ্টির জন্য। আপনারা বর্তমানে যারা কষ্ট পাচ্ছেন ডাক্তার জাকির নায়েককে নিয়ে, আমি আজকে আবারও বলছি, ডাক্তার জাকির নায়েকের পিস টিভি, বাংলাদেশ ইসলামী টিভি, যাবতীয় টিভিতে যতগুলি প্রচার দেওয়া হয় সবাই কিন্তু লামাঝহাব ওহাবি গোষ্ঠী। কষ্ট পাচ্ছেন আপনারা? এই ওহাবি গোষ্ঠীরা তাদের আকীদা কি দেখেন, লিখেছেন আল্লাহকে ব্রাহ্মণ, বিষ্ণু প্রভৃতি নামেও ডাকা যাবে। লেকচার সমগ্র ভলিউম 1 265 পৃষ্ঠা। রাম ও কৃষ্ণের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করো রাম ও কৃষ্ণ কি, তিনি লিখছেন যে রাম ও কৃষ্ণ তারাও আল্লাহর নবী হতে পারে। নাউজুবিল্লাহ জোরে বলুন। ডাক্তার জাকির নায়েক, লেকচার সমগ্র ভলিউম 2 62 নম্বর পৃষ্ঠা। উল্লেখিত দৃষ্টিকোণ থেকে বলতে পারি আমরা, ইসলামে 4 জন মহিলা নবী এসেছেন। নাউজুবিল্লাহ। ইসলামে কোনো মহিলা নবী আসে নাই, কিয়ামত পর্যন্ত কোনো মহিলা নবীর স্থান নাই, অর্থাৎ তিনি 4 জন মহিলা নবী বলে ফেলেছেন। হিন্দুদের বেদ সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হলো তাকে, হিন্দুদের বেদ সম্পর্কে আপনার ধারণা কি? তিনি লিখলেন হিন্দুদের বেদ এটা আসমানি কেতাব হতে পারে। নাউজুবিল্লাহ। পৃষ্ঠা ভলিউম 2 লেকচার সমগ্র জাকির নায়েক পৃষ্ঠা 162। ভাইরা আমার, পবিত্র কোরআনে ভুল আছে বলে প্রমাণ দেখেন, ভুল। তাকে বলা হলো যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি রসুলদেরকে প্রত্যাখ্যান করেছিল, এই কথাটা কোরআনে আছে। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত হয়েছে নূহ আলাইহিস সালামের জন্য একটা মাত্র নবী এসেছিলেন ওই জাতির জন্য। তো এক নবী এসেছিলেন, আর বলা হলো নূহ আলাইহিস সালামের জাতির কাছে নবীগণ এসেছিলেন। এই যে বহু বচন আল্লাহ ব্যবহার করেছেন, এটা কি তার গ্রামাটিক্যাল ভুল হচ্ছে না? তিনি লিখতেছেন হ্যাঁ, এ ধরনের গ্রামাটিক্যাল ভুল কোরআনে থাকতে পারে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এভাবে আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার কালামে কোনো সন্দেহের অবকাশ নেই, আল্লাহ বললেন, আর তিনি সন্দেহ ঢুকাই দিলেন। এইভাবে করে যত কথা তাকে বলা হলো ছবি ভিডিও সম্পর্কে কোনো কোরআন সুন্নাহর ডকুমেন্ট না দিতে পেরে সে বলল ছবি ভিডিও নবীর যুগের চিঠি আদান প্রদানের মতো। নবীর যুগের চিঠি আদান প্রদান হতো, আমরা এখন ছবি ভিডিও করছি। নাউজুবিল্লাহ জোরে বলেন। চিঠি আদান প্রদানের ব্যাপারে কোরআন হাদিসে কোনো নিষেধ নাই। ছবি ভিডিও, টিভি এবং গান বাজনা সম্পর্কে কোরআন হাদিসে ডাইরেক্ট আল্লাহ হাবিব নিষেধ করেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না। তারপরে এখানে এসেছে, তাকে বলা হলো মহিলা পুরুষকে দেখা, পুরুষকে মহিলা দেখা কেমন জায়েজ কিনা? কই না, মহিলাদের শরীর মুখের অংশটা এটা পর্দা নয়, একজন মহিলাকে পুরুষ দেখতে পারবে, পুরুষ মহিলাকে দেখতে পারবে। নাউজুবিল্লাহ। কোরআনে এসেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। কোরআন শরীফের সূরাতুন নূর 30 ও 31 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 24 নম্বর সূরা। আল্লাহ পাক বলেন প্রতিটা মুমিন পুরুষকে বলুন, ওরা যে মুমিন দাবি করে পর নারীর দিকে চোখ পড়লে সঙ্গে সঙ্গে হায়া সে লো করে দিবে। প্রতিটা মুমিনা মহিলাকে বলুন, মুমিন মহিলা দাবি করে পর পুরুষের দিকে যে চোখ পড়ে তার চোখটাকে লো আছে হায়া সে লো করে দিবে, কখনো দ্বিতীয়বার দেখতে পাবে না, হারাম করা হয়েছে কোরআনের আয়াত দিয়ে। আর তিনি বললেন মহিলাদের চেহারা পর্দা নয়, যার কারণে ডাক্তার জাকির নায়েক সহ সকল ওহাবির গোষ্ঠী মহিলাদের সাথে ডাইরেক্ট একসাথে হয়ে বাকবাকুম করে। ভাইজান আমার, সত্যিকারের ইসলামকে দূরে সরিয়ে দিয়ে
আসল ইসলামকে দূরে সরে দিয়ে বাতিল ইহুদি নাসারার প্রটোকলের ইসলামকে চালু করার জন্য বর্তমান সৌদি ওয়াহাবিগণ সারা পৃথিবীর ভিতরে চূড়ান্ত কাজ করে যাচ্ছে। এই কাজের মধ্যে যারা আছেন বর্তমান যুগের বাতিল 72 ফিরকা। মহান আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যিকারের ইসলাম মেনে সাহাবায়ে কেরামের মতের উপর এক হয়ে জান্নাতি ফিরকার সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। যাবতীয় বাতিল দল থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, আমিন। এরপরেও আমি ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত বাতিল আমাদের 72 বাতিল ফেরকাকে চ্যালেঞ্জ করছি। কোনো 2 নম্বর জিনিসের চ্যালেঞ্জ হয় না। আপনারা একটু চ্যালেঞ্জ করুন যে আমরা যদি বাতিল হই আমরা তওবা করতে রাজি আছি। দেখুন আপনাদেরকে আমরা তওবা করাই ছাড়বো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন না, কারণ 2 নম্বর জিনিসের চ্যালেঞ্জ হয় না, 1 নম্বর জেনুইন জিনিসের চ্যালেঞ্জ হয়। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি সারা পৃথিবীর সমস্ত বাতিল ওয়াহাবির গোষ্ঠী, লক্ষ কোটি বই লেখা যেতে পারে, লক্ষ কোটি বক্তব্য দেওয়া যেতে পারে, লক্ষ কোটি টিভি চ্যানেলে ওয়াজ করা যেতে পারে মানুষকে ধ্বংস করার জন্য। একটি দিন আপনারা প্রকাশ্য ময়দানে চ্যালেঞ্জে চলে আসুন। আমরা বাতিল 72 ফেরকাকে আমরা সম্পূর্ণরূপে নবীর যুগের সাহাবায়ে কেরামের যুগের সেই ইসলামের বিরোধী যদি প্রমাণ করতে না পারি, আমরা সেদিন আপনাদের কাছে সকলের কাছে তওবা করে মুরিদ হয়ে যাব। নয়তোবা আপনারা তওবা করে আমাদের কাছে মুরিদ হয়ে সত্যিকারের জঙ্গিপনা, সন্ত্রাসীপনা মুক্ত ইসলামের দিকে আসুন। কোরআন সুন্নাহর খেলাফতের পথে এক হয়ে যাই। মুসলমানের মধ্যে আর কতদিন ইহুদি নাছারার প্রটোকল চলবে? সমস্ত মুসলমান আমরা এক হয়ে যাই, কোরআন সুন্নাহর খেলাফত কায়েমে প্রচেষ্টা চালাই। বাংলার জমিনে খেলাফতের পতাকা পথ পথ করে উড়বে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।